একদিনের ট্রেনিং দ্যাট নাই তাকে দিয়ে আপনি ময়নাতদন্ত রিপোর্ট করাচ্ছেন, এবং তার রিপোর্টের উপরে একজনের ফাঁসি হয়ে যাচ্ছে, তার রিপোর্টের একজন রেপ হয়ে যাচ্ছে, অথবা রেপের থেকে বেঁচে যাচ্ছে। আমরা যে জিনিসটা চাই সেটা হলো একটা রোগী বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা, একটা রোগী বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা। তার মানেটা কি? রোগীরা আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে উপকৃত হয়ে তারা বেনিফিটেড হবে এবং তারা আমাদেরকে বন্ধু হিসাবে ভাববে, এই তো আমরা চাই। তাহলে এই যদি একটা রোগী বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা চাই, শুধুমাত্র ওরা আমাদেরকে পিটাচ্ছে বা আমরা ওদেরকে পিটাচ্ছি, এই সমস্যাটাকে একটা আইসোলেটেড সমস্যা হিসাবে দেখে সমাধান হবে না, আইসোলেটেড ওয়েতে দেখলে হবে না। হ্যাঁ, আমরা ডাক্তারদের এবং চিকিৎসা সেবায় যারা নিয়োজিত তাদের সুরক্ষার জন্য আমরা বেশ কিছু আইন করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস শেষ পর্যন্ত আমাদের মনে রাখতে হবে যে আসলেই আমরা ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স, আমাদের কাজটাই সেবা। জনগণের কাজ কিন্তু সেবা দেয়া না, আমাদের কাজ কিন্তু সেবা দেয়া, এবং সেবা দিতে গিয়ে আমরা যে হয়রানির শিকার হচ্ছি এইটার আমরা প্রতিকার চাই। সিম্পল অ্যাজ ইট ইজ। সেবা দিতে গিয়ে আমরা যে হয়রানির শিকার হই আমরা এইটার থেকে মুক্ত হতে চাই, এবং এই জন্যই যা যা আইন করা দরকার আমাদের সেই আইনগুলি করে দিয়ে আমাদেরকে সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করবে। আই মাইসেলফ, সরি টু ডিফার উইথ ইউ, আমি কিন্তু পুলিশ হসপিটালের জন্য একটা দাবি উঠেছে, আমি সেদিনও বলেছি টিভিতে, যে আমরা ডাক্তাররা আমরা কিন্তু আলাদা পুলিশ চাই না হাসপাতালের জন্য। আলাদা পুলিশ বাহিনীর কথা বলা হয়েছে। শিল্প পুলিশ বানিয়েছেন, ঠিক আছে, টুরিস্ট পুলিশ বানিয়েছেন, ঠিক আছে, এগুলি হচ্ছে, অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করতে চাই না যে আমাদের প্রত্যেক হসপিটালের জন্য আলাদা পুলিশ বাহিনী থাকবে। এরা ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল কেউ সুরক্ষা দিবে, কেউ মিটফোর্ড হাসপাতালকে সুরক্ষা দেবে। এত পুলিশ কিন্তু বাংলাদেশ পুলিশ অ্যাফোর্ড করতে পারবে না। কি জন্য পারবে না আমি বলি, আপনি যে কোনো একটা উপজেলায় যান, যে কোনো একটা উপজেলায় কতগুলি হাসপাতাল আছে এক একটা উপজেলায়, এখন চিন্তা করে দেখেন কতগুলি। আগে এটা ছিল না, আগে উত্তরা উপজেলায় একটা সরকারি হাসপাতাল ছিল, আর এখন প্রাইভেট ক্লিনিক অ্যান্ড হসপিটাল এত হয়েছে, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড হসপিটাল, এইটা কোনো দিন পুলিশের পক্ষে গার্ড দেওয়া সম্ভব না। সুতরাং আমার মনে হয় এই আইডিয়াটা আপনাদের মধ্যে কারোর মধ্যে যদি থেকে থাকে, এক্সেপশনাল একটা জিনিস বাংলাদেশে ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনা করবেন না। আলটিমেটলি ইউর অল এফোর্ট উইল বি ইন ওয়েস্টেজ। সুতরাং আমরা যে কাজটা করতে পারি, আই জাস্ট ওয়ান্ট টু ক্লোজ মাই বক্তব্যটা, সেটা হলো ট্রিটমেন্টের কথায় আমি যেটা বললাম যে একটা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট প্রোটোকল আছে প্রত্যেকটা রোগের জন্য, আছে না? প্রত্যেকটা রোগের জন্য কিন্তু একটা ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, আপনাকে ওইভাবেই ম্যানেজমেন্টটা করতে হবে। এইখানে যদি আপনার কোনো ঘাটতি থাকে তাহলে ইউ বিকাম লায়াবল। তা আমরা একটা কাজ করি, আমাদের যার ছাত্রদের যখন আমরা পড়াই বা আমাদের ডাক্তারদের যখন আমরা ট্রেনিং দিই, তখন কন্টিনিউয়াস এডুকেশনের মাধ্যমে যে আমরা আরও ফার্দার ট্রেনিং দিই, এর মধ্যে আমরা এমন একটা সিস্টেম করতে পারি কিনা যে তারা যাতে চিকিৎসা দিতে যে ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আছে সেইটা যাতে মেনটেন করে তাদের চিকিৎসা দেয়, তাহলে আমরা কিন্তু বেঁচে যাব। আপনি ট্রিটমেন্ট প্রোটোকল মেনটেন করে একটা ভুল করে ফেলেছেন, একটা চোখ কাটার কথা আর একটা চোখ কেটে ফেলেছেন, চোখে অসুখ এইটায় কিন্তু অপারেশন করে ফেলেছেন আরেকটা। ঘটনা কিন্তু ঘটেছে এরকম, মেডিকেল কলেজের প্রফেসররা ঘটিয়েছেন এরকম ঘটনা। হ্যাঁ, তাহলে কি হবে? উনি যদি প্রোটোকলটা মেনে থাকেন এবং ভুলটা যদি করে থাকেন তাহলে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ না, ঠিক আছে? মেজর একটা ড্যামেজ করে ফেলেছেন, একটা চোখ নষ্ট করেছে, ইটস এ গ্রিভিয়াস ইনজুরি, তাই না? তাহলে কিন্তু প্রোটোকল মেনটেন করার ব্যাপারে আমরা ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার সময় বা ইন্টার্নদের প্রশিক্ষণ দেওয়ার সময় আমরা যাতে এই ট্রিটমেন্ট প্রোটোকল মেনে যাতে তারা পরবর্তীতে চিকিৎসা দেয়, এইটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এইটা একটা জিনিস আপনারা খেয়াল রাখেন। আর কতগুলো জিনিস আমরা এখনও কিন্তু চিন্তা করি না, ইভেন পুলিশ ডিপার্টমেন্ট চিন্তা করে না, জাজ সাহেব নাই, ওনারা চিন্তা করেন না। আমাদের চিফ জাস্টিস সাহেব বলে গেছেন একজন যে ময়নাতদন্ত রিপোর্টের 99.99% ময়নাতদন্ত রিপোর্ট ত্রুটিপূর্ণ। তাহলে জাজ সাহেব আপনি কি বিচার করলেন? আপনি ত্রুটিপূর্ণ 99.99% ময়নাতদন্ত রিপোর্ট যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে বিচার পেয়েছেন কি ওই লোকগুলি?
কিন্তু এই যে ত্রুটিপূর্ণ ময়নাতদন্ত রিপোর্ট, এই ময়নাতদন্ত রিপোর্টের কিন্তু দায়িত্ব কিন্তু হোম মিনিস্ট্রির। আমাদের সাথে পুলিশ ডিপার্টমেন্টের লোক আনেন, অ্যাকচুয়াল দায়িত্বটা কিন্তু তাদের। ডাক্তাররা কিন্তু ময়নাতদন্ত যেটা করে এটা তাদের দায়িত্বে নাই। লেকচারার ফার্মাকোলজি সে কি ময়নাতদন্ত করে? অ্যানাটমি করে? ফিজিওলজি করে? কেউই তো করে না। তো ফরেন্সিক মেডিসিনের লেকচারার কেন কেউ করবে? এবং সে কেন করবে? কোনো যুক্তি আছে আপনাদের কাছে? কোনো যুক্তিতে বলে না, কোনো আইন নাই। বাংলাদেশে আজ পর্যন্ত এত বছর হয়ে গেছে, পুলিশ একটা লাশ ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের লেকচারারের কাছে। এই লেকচারারের কাজ তো পড়ানো, এই লেকচারের কাজ তো ময়নাতদন্ত করা না। ময়নাতদন্তের কাজটা হলো সম্পূর্ণ পুলিশের। ঠিক আছে, পৃথিবীর অন্যান্য দেশে যান, আপনি বিলেতে যান, করোনার কোর্টে ময়নাতদন্ত করতেছে। করোনার ইজ এ ব্যারিস্টার হন অথবা ইয়ে হন, তার কোর্টে সেটা হচ্ছে। আপনি শ্রীলঙ্কান যান, ডিফারেন্ট, আলাদা ডিপার্টমেন্ট, সেটা তাদের হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে, তারা করে। আমাদের বাংলাদেশেই একটা দেখেন এক্সেপশনাল জিনিস, যেই কারণে এই কাজটা হয়েছে। কিন্তু ওই যে বলে যে 99.99% ত্রুটিপূর্ণ রিপোর্ট, কেন ত্রুটিপূর্ণ হবে না? এই লোকটাকে তো সেই জন্য তাকে তৈরি করেন নেই আপনি। একদিনের ট্রেনিং দেন নাই তাকে দিয়ে আপনি ময়নাতদন্ত রিপোর্ট করাচ্ছেন। একদিনের ট্রেনিং দেন নাই, আমি সাক্ষী সেটা, যে একদিনের ট্রেনিং না দিয়েই তাকে ময়নাতদন্ত করতে দিয়েছেন, এবং তার রিপোর্টের উপরে একজনে ফাঁসি হয়ে যাচ্ছে, তার রিপোর্টের একজন রেপ হয়ে যাচ্ছে অথবা রেপের থেকে বেঁচে যাচ্ছে। সুতরাং দেখেন, স্বাধীনতার এত বছর পরে এত বড় গ্রস ভুল করে যাচ্ছি, কিন্তু করেই যাচ্ছি। আমরা কিন্তু থামাই নাই বা নতুন কিছু চিন্তাও করি নাই। সরি, আবার লম্বা হয়ে যাচ্ছে আমার কথাবার্তা। তো আমি যেই জায়গাটার উপরে আপনাদেরকে গুরুত্ব দিতে বলবো, আসেন যে আমরা ওই যে মারের কথা বলেন, ময়নাতদন্ত ডাক্তার কিন্তু মার খায়, বুঝছেন? অনেক জায়গায় মার খায় তারা, এবং বাজারে পাইলেও মারে, এরকম। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে ম্যানেজমেন্ট প্রোটোকল, ট্রিটমেন্ট প্রোটোকল, সেইটা মানা। আর একটা হইল, একটা কথা আছে ডেস্ক অটপসি। আমি আপনাদেরকে সাক্ষী রেখেই একটা কথা বলে যাচ্ছি আজকে। এই যে গণ আন্দোলন গেল, এই আন্দোলনের ভিতরে প্রচুর লোক কিন্তু মারা গেছে না? ইয়াং ছেলে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই, অনেকেই মারা গেছেন, হাজারে হাজারে ইনজুর্ড হয়েছেন না? এই রিপোর্টগুলি কে তৈরি করবে? এই রিপোর্টগুলি কে তৈরি করবে? দ্যাট রিপোর্ট উইল বি চ্যালেঞ্জড ইন দ্য কোর্ট। তারপরে যারা মারা গেছে তাদের ময়নাতদন্ত রিপোর্ট, দোজ উইল বি চ্যালেঞ্জড, বুঝছেন? দোজ উইল বি চ্যালেঞ্জড। কতগুলি টিকাতে পারবেন, এটা কিন্তু ইসের বিষয়, কোশ্চেনের বিষয়। আমি এক্সপার্ট হিসাবে বলে দেব, কারণ এটার জন্য কি করা দরকার। আপনি দেখেন আমাদের দেশে যে অবশ্য শেষ করি, আমি আরেকটা কথা বলি, শেষ করছি। সিম্পল ময়নাতদন্ত সম্বন্ধে আমরা সবাই জানি যারা ডাক্তার আছেন। ময়নাতদন্তে নিয়ম হলো, বডিটাকে তিনটা ক্যাভিটি, একটা হলো মাথা, একটা হলো বুক, আর একটা হলো পেট, তাই না? এই তিনটা বডি ক্যাভিটি কেটে, এই তিনটা বডি ক্যাভিটির ভিতরে যে সমস্ত অর্গান আছে ওইগুলি ডিসাইড করে দেখে আবার ঠিক একইভাবে আপনাকে তিনটা জায়গায় রেখে দিতে হবে। আজ পর্যন্ত বাংলাদেশে একটা ডেড বডির উপরে এইরকম ময়নাতদন্ত হয় নাই, নট এ সিঙ্গেল ওয়ান। তাইলে এখন যেগুলি হবে ময়নাতদন্ত, এই যে কবর থেকে তুলে করতেছে, করতেছে, এবং এইগুলি তো হচ্ছে না। সুতরাং আলটিমেটলি কিন্তু জাস্টিস কি হবে বুঝতে পারবে। সুতরাং সায়েন্সকে আমরা কিন্তু মিসইউজ করতে যেমন পারি না, প্রপারলি ইউজ করতে হবে সায়েন্সকে।